স্বামী দূরে থাকে, আমার জ্বালা যন্ত্রণা বাড়ে, ভালো লাগে না। মনে চায় স্বামী তো দূরে থাকে, এখন জ্বালা যন্ত্রণা কার দিয়ে মিটাবো আমি? চিন্তা ভাবনা করলাম, আমার যেহেতু জ্বালা উঠছে, যেহেতু নাপিত আমার দিকে তাকিয়ে থাকে, ওকে বললে হয়তো আমার জ্বালাটা মিটিয়ে দিতে পারবে। নাপিতকে আমি ফোন দিলাম। হ্যালো, কোথায়? একটু আমার বাসায় আসবেন, আমার ছেলে চুল কাটাবো, তো ও তো একটু ঘুমায় পড়ছে, তো আপনি যদি আসতেন তাহলে বাসায় চুল কাটাইতাম। আচ্ছা ঠিক আছে, আসতেছি। তখন নাপিত আমার বাসায় আসলো। বাসায় এসে সে আমাকে কোলে উঠাইয়া রুমে নিয়ে গেল। রুমে নিয়ে যাওয়ার পরে সে আমাকে অনেক আদর করলো, একবারে পা থেকে মাথা পর্যন্ত আদর করছে, মজা দিছে আমাকে। তখন আমিও অনেক মজা পাইছি, কারণ আমার স্বামী তার আমার কাছে নাই। আমার যে জ্বালা যন্ত্রণা, আমার যে নিচে পানি পড়ে থাকে, সেই পানি, আমার যে নিচে পানি জমে থাকে, এই পানিটাও তো বের করার জন্য একটা লোক দরকার। আমার স্বামী তো থাকে বাইরা, ঢাকাতে থাকে, আসে অনেক দিন পর। তখন আমি নাপিতরে বললাম যে, দেখো তুমি আমাকে অনেক বেশি করে আদর দাও, যাতে আমার নিচের পানিটা পড়ে যায়। তখন সে বলল, হ্যাঁ অবশ্যই, তোমাকে আমি এমন আদর দেব, তোমার প্রত্যেকদিন তুমি আমাকেই ডাকবে। তখন আমি নাপিতকে বললাম, তুমি আমাকে এত আদর দিছো, আমার মনের জ্বালা মিটে গেছে। আসসালামু আলাইকুম গাইস, আপনাদের মাঝে এসেছি আমি, শিরিন। তো আমার বাড়ি হচ্ছে কুষ্টিয়া। তো আপনাদের মাঝে আমি একটা গল্প নিয়ে আসছি। গল্পটা হচ্ছে নাপিতের সাথে যা ঘটলো। তো আমার ফ্যামিলি ছিল অনেক মাধ্যম, গরিব একটা ফ্যামিলি। আমরা অনেক দিনকাল ভালোই চলছিল, মানে ভালোই কাটছিল, খাওয়া দাওয়া আল্লাহ ভালোই রাখছিল সবসময়। তখন আমার একটা ছেলে আমাকে দেখে পছন্দ করে, আমার বাবা মাকে প্রস্তাব দিল যে আপনার মেয়েটাকে আমার পছন্দ হয়েছে, তো বিয়ে দিবেন? আমার বাবা মা বললো আচ্ছা ঠিক আছে। পরে আমার বিয়ে হলো। বিয়ে হওয়ার পরে প্রায় 5 মাস পর আমি প্রেগনেন্ট হয়ে গেলাম। প্রেগনেন্ট হওয়ার পরে আমার স্বামী ঢাকাতে থাকতো, প্রায় 7-8 মাস পরে বাড়িতে আসতো। এমনি ফোনে টোনে সবসময় কথা হতো। তো আমার স্বামী, আমার ছেলে, আমার প্রেগনেন্ট অবস্থায় আমার দেখতে দেখতে 2 মাস, 3 মাস, 4 মাস এরকম কেটে গেল। দেখতে দেখতে আমার বাচ্চাটা হলো, একটা ছেলে বাবু হলো। ছেলে বাবু হওয়ার পরে আস্তে আস্তে আমার ছেলে বাবুটা একটু বড় হলো, প্রায় 2 বছর। তখন আমাদের পাশের গ্রামে ছিল একটা নাপিত। সেই নাপিতের কাছে আমার ছেলেকে চুল কাটানোর জন্য সবসময় নিয়ে যায়, কারণ আমার স্বামী তো বাড়ি থাকে না, ও ঢাকার বাইরে, ঢাকাতে থাকে, জব করে ঢাকাতে, আসে প্রায় 5-6 মাস এরকম পর আসে। তো আমার স্বামী বলল যে ছেলেকে নিয়ে যাও, চুল কাটিয়ে নিয়ে আসো। বলছে আচ্ছা ঠিক আছে। তখন আমি আমার সন্তানকে নিয়ে নাপিতের কাছে গেলাম। যাওয়ার সময় নাপিতের বললাম, ভাই দেখেন আমার ছেলেটা চুল কেটে দিন। নাপিত আমার দিকে এক ধ্যানে তাকিয়েছিল। আমি তো ভাবছি যে এমনি পাড়া প্রতিবেশী ভাবি হতে পারে, এজন্য তাকিয়েছে। তখন দেখতে সে নাপিত বলতো, ভাবি আপনার ছেলেকে যদি চুল কাটান আমার এখানে আসেন, অন্য কোথাও যায় না। আচ্ছা ঠিক আছে, এখানে আসবো।
টাকা টাকা লাগবে না, এমনিতেই কাটায় নিন। তখন আমার ছেলেকে নিয়ে আমি সবসময় ওই নাপিতের কাছে আসা যাওয়া করতাম। তো নাপিত একদিন আমার বাসায় কোনো কেউ ছিল না, আমার শ্বশুর শাশুড়ি কেউ ছিল না। একদিন আমার স্বামী একদিন আমি নাপিতরে ফোন দিলাম। এখন আমার আমার স্বামী দূরে থাকে, আমার জ্বালা যন্ত্রণা বাড়ে, ভালো লাগে না, মনে চায় স্বামী তো দূরে থাকে, এখন জ্বালা যন্ত্রণা কাঁদ দিয়ে মিটাবো আমি। চিন্তা ভাবনা করলাম, আমার যেহেতু জ্বালা উঠছে, যেহেতু নাপিত আমার দিকে তাকিয়ে থাকে, ওকে বললে হয়তো আমার জ্বালাটা মিটিয়ে দিতে পারবে। নাপিতকে আমি ফোন দিলাম। হ্যালো, কোথায়? একটু আমার বাসায় আসবেন, আমার ছেলে চুল কাটাবো, তো ও তো একটু ঘুমায় পড়ছে, তো আপনি যদি আসতেন তাহলে বাসায় চুল কাটাইতাম। আচ্ছা ঠিক আছে, আসতেছি। তখন নাপিত আমার বাসায় আসলো। বাসায় এসে সে আমাকে কোলে উঠাইয়া রুমে নিয়ে গেল। রুমে নিয়ে যাওয়ার পরে সে আমাকে অনেক আদর করলো, একবারে পা থেকে মাথা পর্যন্ত আদর করছে, মজা দিছে আমাকে। তখন আমিও অনেক মজা পাইছি, কারণ আমার স্বামী তার আমার কাছে নাই। আমার যে জ্বালা যন্ত্রণা, আমার যে নিচে পানি পড়ে থাকে, সেই পানি, আমার যে নিচে পানি জমে থাকে, এই পানিটাও তো বের করার জন্য একটা লোক দরকার। আমার স্বামীতে থাকে বাইরা, ঢাকাতে থাকে, আসে অনেক দিন পর। তখন আমি নাপিতরে বললাম যে, দেখো তুমি আমাকে অনেক বেশি করে আদর দাও, যাতে আমার নিচের পানিটা পড়ে যায়। তখন সে বলল, হ্যাঁ অবশ্যই, তোমাকে আমি এমন আদর দেবো, তোমার প্রত্যেক দিন তুমি আমাকেই ডাকবে। তখন আমি নাপিতকে বললাম, তুমি আমাকে এত আদর দিছো, আমার মনের জ্বালা মিটে গেছে। তখনই হঠাৎ করে আমরা দুইজন, নাপিত আর আমি, আমাদের শরীরে কারো শরীরে কাপড় নেই, তখনই আমার ভাসুর দেখছে, দরজা দরজা খুলছে, সে দেখে যে আমরা দুইজন, নাপিতের সাথে আমি শুয়ে রয়েছি। তখন আমার ভাসুর বলল যে, তুমি যদি আমার সাথে এরকম, আমি যা বলবো, তুমি যদি আমার কথা না শোনো, তাহলে আমি তোমার স্বামীর কাছে বলে দেবো নাপিতের কথা। এখন আমি নিরুপায়, আমি কি করব? যে আমারই দোষ যে আমি নাপিতকে যদি না কাছে ডাকতাম, তাহলে আমার ভাসুর আমার কাছে আসতে সাহস পাইতো না। আমার ভাসুর আমার নিরুপায় পায়ে সব সময় উনিও আমার সুযোগ নিল যে, যদি তুমি আমার সাথে না থাকো, মজা না দাও, তাইলে তোমার স্বামীর কাছে আমি বলে দেবো। তখন আমার নিরুপায় হয়ে আমার ভাসুরের সাথে আমার ঘুমাতে হতো। কি করতাম? করার কিছু ছিল না, কারণ আমি নিরুপায়। কারণ আমি নাপিতরে একদিন ডেকে এখন আমার ভাসুরের সাথে 10 দিন থাকতে হচ্ছে। আমার মনের জ্বালাটা মিটছে। যাই হোক, যদি ভাসুরও হয়, আমার মনের জ্বালাটা তো একটু মিটছে। আমার স্বামী থাকে দূরে, ও তো কাছেও আসে না, কারণ আমার তো একটা মনে জ্বালা আছে, আমার তো একটা আছে যে আমার তো একটা যৌবন জ্বালা আছে। এই জ্বালাটা তো মিটানোর জন্য একটা লোক দরকার ছিল। এই জন্য এখন আমার ভাসুর যা করতেছে ভালোই করতেছে। কিন্তু একটা কথা আপনাদের কাছে, আমার মতো আপনারা বোকামি করবেন না যে স্বামীরাই খেয়ে নাপিতকে বাসায় ডাকবেন। আমি যেরকম আমার স্বামীরাই খেয়ে নাপিতকে বাসায় ডাকছি, ডাইকে এক ভুলের 2 ভুল হয়ে গেল আমার জীবনে। তো আপনাদের কাছে অনেক অনুরোধ, আপনারা আমার মতো ভুল করবেন না। আর আপনারা সবসময় হেডফোন কানে দিয়ে এই ভয়েসগুলো শুনবেন। তো আমাকে ভালো লাগলে সবসময় লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর সবসময় আমার পাশে থাকবেন। যদি আমার গল্পটি ভালো লাগে তাহলে আমাকে আবারও মেসেজ করে ডাকবেন, সমস্যা নেই।